আমার সংসারটা এখন আপনাদের উচিলে চলে, আপনারা যে যা দেন দেশবাসী আমি ওইটা খাই। আমার এই 2টা ছেলে সন্তান নিয়ে বেঁচে আছি এখনো। 12 বছর বয়স থেকে নসিমন চালিয়ে ছুটে বেড়াতেন গ্রামের পথে প্রান্তরে। হঠাৎ এক দুর্ঘটনায় ভেঙে যায় তার মেরুদণ্ড, অচল হয়ে পড়ে শরীরের নিচের অংশ, আর থামে দৌড়ঝাঁপের জীবন। ভোলার মনপুরা উপজেলার চরযতীন গ্রামের রাকিব পেশায় ছিলেন একজন নসিমন চালক, পরিশ্রমী ও সংগ্রামী মানুষ। পরিবারের পুরো দায়িত্ব তার কাঁধে থাকায় জীবিকার তাগিদে ছুটে বেড়াতেন দিনভর। কিন্তু এক দুর্ঘটনায় 3 বছর আগে বদলে যায় তার জীবন। নসিমন গাড়িতে তোলা একটি ভারী গাছ দড়ি ছিঁড়ে আছড়ে পড়ে তার পিঠে। এতে ভেঙে যায় মেরুদণ্ড ও অচল হয়ে যায় শরীরের নিচের অংশ। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আমি 12 বয়স থেকে আমি গাড়ি চালাইতেছি, নসিমন গাড়ি। তো আমি গাড়ি চলা অবস্থা আমি গাছ লোড দিয়ে কাজ ক্ষেত্রে আমি অ্যাক্সিডেন্ট হচ্ছি আজকে 3.5 বছর ধরে। এই 3.5 অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি ভ্যান গাড়ি দিয়ে সাহায্য সহযোগিতা উড়াইয়া আমি প্রায় 8 লক্ষ টাকার মতো চিকিৎসার ফিস উড়াইছি। ঢাকা, বরিশাল, ভোলা বিভিন্ন জায়গায় ডাক্তার দেখাইছি, কোনো আমার ফায়দা হয় নাই। বর্তমান সংসার আমার যে যা দেয় দেশবাসী এলাকার মানুষ এটা দিয়ে আমি খাই বাঁচিয়ে আছি যেমন তেমন। পেরিয়ে গেছে দীর্ঘ সময়, তবুও রাকিব নিজের পায়ে দাঁড়াতে পারেননি এখনো। যিনি ছিলেন পরিবারের একমাত্র ভরসা, তিনিই হয়ে উঠেছেন সবচেয়ে বড় দুশ্চিন্তা। 8 বছরের দাম্পত্য জীবন, স্ত্রী আর 2টি সন্তানের মুখসহ সবকিছুই নুয়ে পড়েছে অনিশ্চয়তার ভারে। চিকিৎসার পেছনে প্রায় 8 লাখ টাকার বেশি খরচ করে নিঃস্ব হয়েছে পরিবার। সেটিও এখন চালিয়ে নেওয়া তো দূরের কথা, দুবেলা খাবার জোগাড় করাও হয়ে দাঁড়িয়েছে কঠিন। আমার স্বামীর অনেক চিকিৎসা করাইছি, সুস্থ হয় নাই। এখন বর্তমানে আমাদের অবস্থা খুবই খারাপ। সহযোগিতা নিয়ে চলি, কেউ দিলে খাই, না দিলে উপোস থাকতে হয়। আমার স্বামীর ব্যয়বহুল চিকিৎসা খরচা বর্তমান চলমান। স্বামীকে নিয়ে ভালো থাকার মতন, মোটামুটি চলার মতন একটা ব্যবস্থা করে দিত সরকারিভাবে, তাহলে অনেক ভালো হতো। এলাকাবাসীর সহায়তায় কোনো রকমের দিন কাটলেও ধীরে ধীরে অবনতি হচ্ছে রাকিবের শারীরিক অবস্থা। একটি সহানুভূতি ও সহযোগিতায় ফিরতে পারে রাকিবের জীবনে নতুন আলো। তারা খেয়ে না খেয়ে চলতেছে। রাকিব আমরা দেখি যে মানুষের ধারে ধারে গিয়ে সাহায্য উঠায় তার পরিবার পরিচালনা করে। একটি দুর্ঘটনা শুধু একজন মানুষকে নয়, থামিয়ে দেয় পুরো পরিবারকে। আমরা কি পারি না এই থেমে যাওয়া জীবনটাকে আবার একটু এগিয়ে নিতে? দেশ বিদেশে কোনো ভাইরা যদি একটু সহযোগিতা করতেন তাহলে অনেক ভালো হতো। নিউজ ডেস্ক, RTV।